বলুন কেউ। যে মাতালই মাতাল। হয়। তার হ্যাঁ, মাতাল বন্ধু হবে। তার মাতালই মাতাল বন্ধুই হ্যাঁ, বন্ধু হবে। হয়। এইটা হচ্ছে পয়েন্ট। এবার কৃষ্ণ দেখছি এত বড় সদাচারী, তাহলে তার ধামে কারা যাবে বলুন? বলুন। সদাচারীরাই যাবে। যারা হ্যাঁ, সদাচারী তারাই যায়। তারাই যাবে, তার মানে কি? আমি যদি সদাচারী না হতে পারি, ওখানে গিয়ে তো আমি ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে দেখবো, আমাকে যদি ঠেলে গুজে কেউ গোলক বৃন্দাবনে পাঠিয়েও দেয়, তাহলে এটা এখানে এই স্টেজটা কি, নাটকের আগে কি হয়? নাটক যেদিন মঞ্চস্থ হবে তার আগে রোজ কি করা হয়? রিহার্সাল হয়। হ্যাঁ। তো রিহার্সাল কৃষ্ণ হয়। আমাদের সকলের উপর, রিহার্সাল। সকলের উপর নজর রাখছে, হৃদয়ে আছে। এক একদিন একটা বৈষ্ণবকে এনে কথা শুনিয়ে দেবে, দেখবে কতটা তৈরি হয়েছে। রিহার্সাল হচ্ছে। রিহার্সালে ধরুন কোনো বৈষ্ণব এলো আপনার কাছে, তাহলে ভাবতে হবে এটা কি হচ্ছে, কি হচ্ছে বলুন, এটা কি হচ্ছে? রিহার্সাল হচ্ছে। রিহার্সাল। হম রিহার্সাল মো- হচ্ছে। যখন কৃষ্ণ দেখবে, আরে বাবা, একে যে পরিস্থিতিতে পড়ছি ফেলছি তাতেই পাস করে যাচ্ছে, পাস কখন করতে পারবো বলুন? হ্যাঁ, যখন বলুন কখন ভগবানের পাস করতে? শরণাগত হয়েছে। যখন সদাচার পালন করব, আর শুদ্ধভাবে সদাচার জপ পালন করতে করবো পারবো, আর এক গুরুদেবের নির্দেশ পালন করবো যথাযথভাবে। নির্দেশ পালন করবো। আর বাকিরা বলুন, আমি চাইছি সবাই বলুন। ক্লাসে ভিডিও অন করে ক্লাস করা এটা একটা সদাচার। আপনার ঘরে একজন সকলে অতিথি, বলুন, আপনার সকলে বলুন। আপনার ঘরে অতিথি আসছে, আপনি ডোরটা বন্ধ করে রাখছেন, তাহলে কেমন লাগবে? সেজন্য আমাদের ভিডিও অন করে ক্লাস করে সোজা হয়ে বসে খাতা কলম নিয়ে ক্লাস সদাচারের মধ্যে করছে। ঠিক আছে? হরি বল হরে হ্যাঁ। কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। হরি বল হরে কৃষ্ণ। তো আচ্ছা, এবার দেখুন ভগবান, আচ্ছা এবার মহাপ্রভুর একটা সদাচারের কে উদাহরণ দেবে? একটা উদাহরণ দিন মাথায়, ঠান্ডা মাথায়, অত তাড়াতাড়ি করে বলতে হবে না, ভেবে বলুন। আর আমি চাইছি সবাই বলুন, যারা এখনো কিচ্ছু বলেনি তারা আগে বলুন, সবাই বলুন। বল বলবো প্রভু। হ্যাঁ, একটু দেখি মাতাজি সবাই। না আমি কি বলছি, মহাপ্রভু কৃষ্ণ, এদের যদি আমরা গুণগান করি, বলি এই সদাচারটা, তাহলে আমরা পবিত্র হয়ে যাব। এটা মাথায় রাখবেন, বলার সুযোগ এলেই বলবেন। বলুন কেউ। প্রভু আচ্ছা জগন্নাথ মাতা, মাতাকে উদ্ধার হ্যাঁ, করেছিলেন। জগাই জগন্নাথ হ্যাঁ, মাতাকে উদ্ধার করেছিলেন। অনেক জগন্নাথ জগাই মাতাকে বড়। উদ্ধার করেছিলেন। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভু বড় সদাচারী। কে বলতে পারবেন সদাচারটা, কেমন করে সদাচার নিত্যানন্দ মহাপ্রভু থেকে, যে কে বলতে পারবে? অন্য কেউ বলো। জগাই মা জগাই মাধাইকে কিভাবে উদ্ধার করলেন, এত মারলেন তাও তিনি মার আহ খেয়েও তা প্রেম দান আমাকে, করলেন। আমাকে ভাবতে হবে, আমাকে নিত্য, তাহলে ওই যে যে মাতাল আর একটা মাতাল তার বন্ধু হয়, তাহলে আমরা কিভাবে ভগবানের প্রিয় হতে পারবো? কে বলবে? ঠান্ডা মাথায় বলো, কে বলবে? কখন আমরা ভগবানের প্রিয় হতে পারবো? আমরা তো দেখতে পাচ্ছি ভগবানের এরকম চরিত্র। বলো হ্যাঁ, কেউ। হরে কৃষ্ণ হরি বল বলবো। হ্যাঁ, অন্য কেউ বলুক। আমি আচ্ছা। চাইছি সকলে মিলে। এই তো শুনলেন নিত্যানন্দ মহাপ্রভু, তাকে মারলো, তারপরে সে তাকে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল কি এক্সাম্পল দেবো, আমরা জীবনে কি পালন করলে আমি নিত্যানন্দের প্রিয় হতে পারবো? আচ্ছা ঠিক আছে, তুই বল। হুম। প্রভু স্বয়ং পরমেশ্বর হ্যাঁ, ভগবান রূপে সকলের মধ্যস্থলে অবস্থান করেন। হ্যাঁ, শ্রী সকলে। চৈতন্য হ্যাঁ, সকলের মধ্যস্থলে অবস্থান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে সকলের মধ্যস্থলে অবস্থান করেন। না আমি এই কথা চাইছি না জয় মাতাজি, প্রভু। আমি চাইছি প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আপনি গেছেন কোন একটা জায়গায়, আপনি বলুন এইরকম পরিস্থিতি প্রভু আমি যদি এই করি, তাহলে আমার নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে ওই যেমন মাতালের মাতালের সাথে ভাব হয়, তেমনি এরকম কেউ উদাহরণ দিন একটা, একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, নিজের জীবনের ঘটনা বলুন, যে এইরকম আমি করতে পারি না কিন্তু আমি করব, এইরকম বলুন, কেউ সহ্য বলুন। শক্তি বাড়াতে হবে প্রভু, সহ্য শক্তি বাড়াতে হবে। সদাচারের আর মধ্যে পড়ে যদি আমরা সহ্য করে নেই, তাহলে সহিষ্ণুতাই হচ্ছে আমাদের আরেকটা বড় গুণ হবে, বা বৈষ্ণবদের বড় গুণ কেউ একটা, সহিষ্ণুতা। অন্য কেউ একটা প্র্যাকটিস, হ্যাঁ সব করে ঠিক, যতগুলো বলা হচ্ছে সব ঠিক মাতাজি প্রভুজি। কোনো একটা এক্সাম্পল দিন না কেউ, যে হ্যাঁ প্রভু আমি এই রকম ক্ষেত্রে এরকম
খালি ফেল করি, আমি এরপরে এইটাকে এইরকম করে করব, মহাপ্রভু প্রিয় সদাচার আমি এইটা পালন করব। একটা এক্সাম্পল দিন, যে কেউ বলেননি সে বলুন, আমরা তো আপনি অতজন রয়েছি। প্রভু প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করে বলুন। প্রশ্নটা বলছি মাতাজি, যে আমরা দেখতে পাচ্ছি ভগবানের ক্যারেক্টারটা কিরকম, তো আমরা এটুকু বুঝতে পারছি যে যেরকম ব্যক্তি তার মতো হতে পারলে, যেমন একটা মাতাল, যে মাতাল তার বন্ধু হয়, তার মানে আমার চান্স খুব বেশি, আমি যদি ভগবানের যে জিনিসগুলো করে ভালোবাসে সেটা যদি আমি করতে অভ্যস্ত করি। তো আমরা বলছি যে এই যে নিত্যানন্দ মহাপ্রভু মার খেয়ে তাকে, তার প্রতি কোনো কমপ্লেন না করে তাকে সেবা করছে। তো আমি চাইছি আমরা ব্যক্তিগত জীবনের একটা করে উদাহরণ দিই, যাতে আমাকে তো পালন করতে হবে, সেরকম প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিন, যাতে করে আপনি এরকম ভগবানের প্রিয় হয়ে ভগবত ধামে যেতে পারেন, একটা সদাচারকে আয়ত্ত করতে পারেন জীবনে। বলুন, এবার বোঝা গেছে সব? যে যে কেউ বলুন, যারা একদম বলেনি তারা বলুন, যে কেউ। বাড়ি বলবো? বাড়ি বলবো প্রভু, হ্যাঁ আমার বলুন নিজের না, মাতাজি, জীবনের কথা আমি বলবো। না, বলুন আমি মাতাজি। চাইছি মাতাজি যারা একদম বলেনি সকলে হরে মিলে, কারণ কৃষ্ণ আপনি। প্রভু। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। বলুন, হ্যাঁ বলুন আমার রসপ্রিয়। আমার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি দেখি যে কেউ ও একাদশী বা নিয়মিত জপ না করছে, তাহলে আমরা তাকে উপদেশ দিব সদাচার হিসাবে, যে তুমি একাদশী রাখো, নিয়মিত প্রসাদ পাও, জপ করো। আমরা এই কাজটা করতে পারি প্রভু। হরে আপনি কৃষ্ণ। একটা বলেছেন, আর কেউ? আর কেউ বলুন। হরে কৃষ্ণ সদাচার। প্রভু। আমি হ্যাঁ বলুন, বলুন বলুন, সংক্ষেপে বলছি বলুন যাতে সবাই। হ্যাঁ হ্যাঁ প্রভু, বলুন। বলছি যে এই কালকে প্র্যাকটিক্যালি ভাবে মানে ঘটেছে আর কি এই জিনিসটা, যে কালকে একটা মাতাজি থেকে জিজ্ঞেস করতেছি, অবশ্য উনি ভক্ত নাই, ভক্ত ন, তো ওনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি আজকে একাদশী থাকেন নাই? তো উনি বলতেছে যে না না, একাদশী আমি আজকে থাকি নাই, আমি একটা থাকি যে। তো এখন আমি বলি কি থাকেন না এখানে একটাতে কি, দুইটাই তো একাদশী। এইগুলো এগুলো যারা বেকার, যাদের টাকা পয়সা আছে, ঘরে বসে থাকে, যারা বেকার, তারা একাদশী গুলো সবগুলো থাকে, সব উপবাস গুলো থাকে। আমরা এতগুলো থাকতে পারবো না, একটাই যথেষ্ট, এরকম বলতেছে। তো আমি মনে মনে ভাবতেছি কখন যে এদের সুবুদ্ধি হবে, কখন না কখন তাহলে যে তো এদের কিছু মাতাজি, আপনাদের উদাহরণগুলো তো হচ্ছে না সব। প্রশ্নটা আমার কি ছিল বলুন? আপনি যেগুলো বললেন এটা তো সদাচারের কথা বললেন না, পুরো উল্টো হয়ে গেল এটা। বুঝতে পারছেন মাতাজি? একটু বোঝার চেষ্টা করুন। নিত্যানন্দ আমি আমি মহাপ্রভু। একটা বলবো, আমি একটা বলবো। হ্যাঁ না, আগে মাতাজিদের, এই যে মাতাজি বলেন, মাতাজি এটা ভাবার চেষ্টা করুন, কি জিনিসটা আমরা বলার চেষ্টা করছি। যে নিত্যানন্দ মহাপ্রভুকে জগাই মাদাই মাথায় মারলো, তারপরে পায়ে ধরে তাদেরকে হরিনাম করতে বলছে। আচ্ছা, এবার সবাই এই প্রশ্নটা বুঝে গেছেন। আমি বলছি, আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করে আপনি নিত্যানন্দ মহাপ্রভু তো ওই রকম মানুষ, চৈতন্য মহাপ্রভু এরকম মানুষ, তাদের প্রিয় হতে গেলে তাদের মতো হতে হবে, আপনি কি চেষ্টা করবেন, কি জীবনে পরিবর্তন এরম বলুন কেউ। প্রভু, হ্যাঁ আমি বলতে চাচ্ছি প্রভু, হরে হ্যাঁ কৃষ্ণ বলুন, প্রভু। সংক্ষেপে বলুন, হ্যাঁ বলুন বলুন। আমাদেরকে সব সময় তিনয় ভাব বিনয় হয়ে চলতে হবে, আহ খুব ইম্পর্টেন্ট। সর্বদা বিনয় নত হয়ে চলতে হবে। যে আমার কাছে অপরাধ করুক না কেন, তার কাছে সর্বদাই নত হয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যে এই সদাচারটা পারলে আমাদের সর্বত্র জীবনে অনেক কিছু বৈষ্ণবের সদাচার প্রয়োগ হবে আমাদের জীবনে। হ্যাঁ, খুব ভালো পয়েন্ট। আর কেউ? আর কে বলতে চাইছিলেন বলুন, কে বলতে হ্যাঁ চাইছেন? প্রভু, আমিও মানে এদের ধরনের মানুষদের থেকে মানে ভালো কিছু আশা করি আগামীতে। আমি ওদেরকে বুঝাবো কিভাবে ওদেরকে এভাবে হুম। আসতে হবে, তারপর আমাদেরকে এগুলো হ্যাঁ সহ্য করতে হবে, যাতে আমি ওদেরকে হ্যাঁ উত্তরে উত্তরে মানে খারাপ কিছু না হ্যাঁ বলি। হ্যাঁ, কাউকে নিচু চোখে দেখা যাবে না। কে জানে, যাকে আপনি একাদশী করতে বলছেন, সে আপনার অনেক আগে গোলক বৃন্দাবনে পরে ভক্তি করে বেরিয়ে যাবে। প্রত্যেককে ইজ্জত হ্যাঁ করতে প্রভু, হবে। আমার থেকে টার্গেট থাকতে হবে যে এদেরকে কিভাবে ভক্তি জীবনে আনা যায়। হুম, খুব ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি। আর পরম পূজ্য রাধানাথ মহারাজ একটা মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে মন্দিরের যে প্রেসিডেন্ট, তার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয়েছে দুজনের। তো সেই প্রেসিডেন্ট বলছে কেমন চলছে মন্দির, মহারাজ জিজ্ঞেস করছে যে মহারাজ আপনার কৃপায় সব ভালো চলছে।
এইখানে এইজন দুজন ভক্ত এরা আমাকে অ্যাসিস্ট করে, মানে সহায়তা করে। তখন মহারাজ বলছে, কে কাকে সহায়তা করে, কে কাকে সহায়তা করে, আবার জিজ্ঞেস করছে। তখন সে বুঝতে পেরে গেছে কি বলতে চাইছেন মহারাজ। বলছে, না না না, এরাই সব করে, আমি ওদেরকে একটু সহায়তা করার চেষ্টা করি। বুঝতে পারছেন দুটো জিনিস, কোনটা সদাচার হলো বলুন? বোঝা যাচ্ছে ব্যাপারটা? কে ব্যাপারটা বুঝতে পারলেন হ্যাঁ বলুন হ্যাঁ তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে এখানে। বুঝছি। যিনি বললেন যে আমি ওদেরকে সহায়তা করি, অর্থাৎ তিনি এখানে বিনয় ভাব প্রকাশ করলেন, না যেটা আমি প্রেসিডেন্ট নয়, আমাকে তো এটা একটা সেবা দেওয়া হয়েছে, কিন্তু আমি এদের সেবক, এরাই সব করছে, আমি ওদেরকে একটু সহায়তা করি। দেখুন, এটা হচ্ছে বৈষ্ণব সদাচার। আমরা যদি সদাচার করি, আচ্ছা, এবার কথা, সদাচার যদি ভালো করে পালন করতে হয়, তাহলে কোথা থেকেই তো মাতাজি বললেন যে প্রভু আমাদের বিনয়ী হতে হবে, ট্রেনের থেকেও বিনয়ী হতে হবে। তো এই গুণটা কোত্থেকে আসবে, কোত্থেকে? নতুন কেউ বলুন, যে এখনো কিছু বলেননি সে বলুন, আন্দাজ করে বলুন, হ্যাঁ প্রভু এইখান থেকে গুণটা আসবে, বলুন। প্রভু কেউ জপের থেকে, প্রভু জপের থেকে। প্রভু জপ থেকে, হ্যাঁ, তারপর বৈষ্ণব সঙ্গের সাথে, সাধু সঙ্গের সাথে। আচ্ছা, আর আর কেউ বলুন, আমরা প্রায় 45 জন আছি, আমি নতুন গলা শুনতে চাই, নতুন গলা কেউ বলুন। জব থেকে বলা হয়েছে, সাধু সঙ্গ থেকে বলা হয়েছে, প্রভু প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। আর গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। আর কেউ? একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের প্রত্যেকটা বৈষ্ণব ভজনে তার ইঙ্গিত। হ্যাঁ বলুন, বলুন, হ্যাঁ প্রভু বলুন, গুরুদেবের, প্রভু প্রভু গুরুদেবের কৃপায়, হ্যাঁ, গুরুদেবের। বাস, কে বলেছে? আমি প্রভু। গুরু কৃষ্ণের কৃপায়। সেই জন্যে গুরুদেব, কৃপা বিন্দু দিয়া করো এই দাসে চিনাপেক্ষা অতিহীন। গুরুদেবের পকেটে ওই গুণ আছে, কৃষ্ণের কাছে ওই গুণ আছে, আমাদের কাছে নেই। আমরা মুখে প্রোগ্রামে বলে দেবো কাল থেকে তৃণাদপি হবো, পারবো না। কিন্তু পাওয়ার জন্য কি করতে হবে? কেঁদে কেটে, কেঁদে কেটে, বলুন, কেঁদে কেটে, কেঁদে কেটে কেঁদে কেটে চাইতে হবে, চাইতে আমাদেরকে হবে। ভগবানের নাম করতে হবে। গুরুদেবের কাছে কৃপা গুরুদেবের কাছ ভিক্ষা থেকে প্রার্থনা কেঁদে করতে হবে। কেটে চাইতে হবে যে আমাকে তুমি। চাইতে হবে। তো এই গানগুলো, ভজনগুলো স্টেজে গাওয়ার জন্য নয়, এগুলো মনে মনে হ্যাঁ, বসে কান্না করার জন্য। হুম। সাধু বলুন, এই ভজনগুলো কিসের জন্য, তুমি কে বলবে? এই বৈষ্ণব ভজনগুলো কিসের জন্য? প্রভু হ্যাঁ, আমাদের ভক্তির জন্য, প্রভু ভক্তি আসাতে। কি লইতে কইছে বানাইছো না? আচ্ছা, মাইকে ডিস্টার্ব হচ্ছে কিন্তু প্রভু, আপনারা যারা কথা বলবেন একটু মাইকটা বন্ধ রাখবেন, বাকিদেরও অসুবিধা হবে। তো তার মানে বৈষ্ণব এটিকে, তার মানে খুব সরল ভাষায়, হ্যাঁ, যদি ভগবানকে প্রসন্ন করে সত্যি করে যদি আমরা মনে করি আমরা ভগবত ধামে যাবো, এরকম একটা সুযোগ পেয়েছি, তাহলে আমাদের খাটতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে, নইলে কোনোদিন কোনোদিন পৌঁছতেই পারবো না। কি করে পারবো? রিহার্সাল দিয়ে, রিহার্সাল গুলো তো কে করাচ্ছে আমাদের? এই যে সেই পরিস্থিতিগুলো করছে, কে করাচ্ছে, কে? কে ভগবান, বলুন? ভগবান করাচ্ছে। এই যে আমাদের ভগবান মন্দিরে গিয়ে আপনার করাচ্ছেন, মনে হলো অমুক মহাপ্রভু। ভক্তটা আমাকে 4টি কথা শুনিয়ে দিল, এটা এটা প্ল্যান কে করছে? যোজনা অন্য কেউ বলুন, ভগবানের। অন্য কেউ বলুন, সকলে গুরুদেব। বলুন। ভগবান করাচ্ছে, হ্যাঁ, ভগবানে ভগবান। করাচ্ছে। কেন করাচ্ছে, কেন করাচ্ছে বলুন? ভগবান কেন, আমি হঠাৎ মন্দিরে গেলাম, আমাকে একটা ভক্ত প্রচুর কথা শুনিয়ে দিল, কেন করাচ্ছে ভগবান বলুন? আমার উপর ভগবানের রাগ আছে? না, না কেন প্রভু, করাচ্ছে? ও আচ্ছা, পরীক্ষা নতুন নিচ্ছে। কেউ বলুন, নতুন একজন কেউ বলুন তো কেন করাচ্ছে, যে এখনো কিছু বলেননি, হরে বলুন কৃষ্ণ। কেন? ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, প্রভু আমি ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংশোধন নোট করেন এই জন্য প্রভু। করতে চাই। প্রভু ভগবানের মাস্টার প্ল্যান তো কেউ বোঝে না, যেন আমি একজন বৈষ্ণব সদাচার থেকে যেন একটা কুটু কথা শুনে যেন আমার জীবনে সেটা কি আরো শুদ্ধতা লাভ করতে পারি, ও আপনি আনমুট কন ও এর আপনি ভিতর যেন পারি। মিউট মিউট হয়ে গেছে। না, আমি বলছি মন্দিরে গেলাম, গিয়ে আমাকে তত্তর করে কেউ শুনিয়ে দিল, তো এইটা আমার প্রথম প্রশ্নের উত্তর দেবেন,
এটা কার প্ল্যান? এই যে শুনিয়ে দিল সে, এটা প্ল্যানটা কার? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। এটা হ্যাঁ, ভগবানের এটা প্ল্যান, ভগবানের ভগবানের প্ল্যান। প্ল্যান। এটা ভগবানের প্ল্যান, এইটা বুঝতে হবে। আচ্ছা, কেন এবার ভগবান এই প্ল্যানটা করেছে? কে বলবে কেন এরকম করেছে? এরকম প্ল্যান নিশ্চয় কি আমার উপর খুব রাগী ভগবান ভাবছে আমি একে দিতে পারবো না, কাউকে দিয়ে একটু তা শুনিয়ে দিই, এই হরে কৃষ্ণ জন্যে। প্রভু। হ্যাঁ, হ্যাঁ, শাসন হচ্ছে গুরুদেবের কৃপা। আমরা যদি গুরুদেবের কৃপা যদি লাভ করতে চাই, তাহলে আমাদের শাসনও শুনতে হবে, আবার তার কথা মেনেও চলতে হবে। আমরা যদি তার কথা মেনে না চলি, তাহলে আমরা ক্রমোন্নতি লাভ করতে পারবো না। সব কটা হরে উত্তর কৃষ্ণ। ঠিক, কিন্তু আমি আসল উত্তরটা চাইছি কেন হরে কৃষ্ণ ভগবান। প্রভু, আমাকে পরিশুদ্ধ করার জন্য, আমরা হ্যাঁ, হ্যাঁ, বলুন বলুন, কি বলেন পরিশুদ্ধ মাঝে মাঝে। করার জন্য আমাকে। আচ্ছা, এটাও হলো। আর কেউ? আমাদেরকে, আম- প্রভু হরে কৃষ্ণ, আমরা আমাদেরকে জড় আম- জগৎ থেকে মুক্ত করার জন্য, ভগবত ধামে সব ফিরিয়ে নেওয়ার কটাই জন্য। হচ্ছে, আমি একদম কাছাকাছি উত্তরটা চাইছি। আর কে বলবে? হ্যাঁ, হ্যাঁ, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি। প্রভুজি। প্রভুজি, হ্যাঁ, কর্মের মাধ্যমে আমি যে ভুলগুলো করছি সে ভুলগুলো তো আমি বুঝতে পারছি না, তাই আমার একজন প্রতিনিধির মাধ্যমে আমাকে ওই কথাগুলো শুনতে হয়, আমাকে বুঝতে হবে আমার কোনো না কোনো দিকে ভুল হয়েছে, তাই প্রভুজি আমাকে শাসনটা করছে অথবা একটা কঠোর বাক্য আমাকে দিচ্ছে, এটা ভেবে নিতে হবে আমাকে। সব কটাই ঠিক, কিন্তু শুনে রাখুন হরে কৃষ্ণ হরি অ্যাকচুয়ালি। বলবো। হ্যাঁ, হ্যাঁ, বল। ভগবত ধামে ফিরে যেতে গেলে যে যে গুণ আমাদের দরকার, সে সে গুণ আমাদের নেই। আমাদের যে সমস্ত ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো সংশোধন করে ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত গুণ যাতে অর্জন করি, সেই জন্য ভগবান আমাদের এইভাবে বিভিন্ন জায়গা থেকে কথা শুনে আমাদেরকে সংশোধন করে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। সবকটাই ঠিক, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে ভগবানের সবসময় ইচ্ছা আমরা কত তাড়াতাড়ি ফিরি। আর ভগবান যখন এই যোজনা করে, ভগবান এটা চায় যে আমি এই পরীক্ষাটা নিচ্ছি, দেখি কতটা তৈরি হয়েছে, যেন পাস করে যায়, যেন পাস করে যায়, এরকম। আমি আমি একটু আমি এটাই বলতে যাচ্ছিলাম যে আমরা আসলে পড়াশোনা করি, যখন কোনো স্কুলে আমাদের মানে ভর্তি হতে হয় বা ভর্তি হতে লাগে, তখন সেখানকার সেখান থেকে আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়। সেই হম, পরীক্ষায় যখনই আমরা উত্তীর্ণ হব, তখনই আমরা চান্স পাবো সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য। তো সেই যেরকম জন্য। ভগবানও তার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই পরীক্ষাগুলো নেন, হ্যাঁ, ঠিক প্রভু, আছে, এই আমাদের উত্তীর্ণ মুহূর্তে, হওয়ার জন্য। যেই মুহূর্তে আমরা ভক্তিতে চলে এসেছি, ভগবানের স্পেশাল নজর আমাদের উপর। শিল প্রভুপাদ একটা কথা বলেছেন, যাদের মনে হয়, এটা শুনে নিন, বিশেষ করে যারা মনে করেন যে ভক্ত সঙ্গে মন্দিরে যাওয়ার অতটা জরুরি নেই, তারা শুনে নিন প্রভুপাদ কি বলেছে। প্রভুপাদ বলেছে যারা ভক্তিতে আসে তারা হচ্ছে হিরে, কিন্তু সেই হিরেগুলো পালিশ করা নয়, দেখে নোংরা লাগবে। আর ভক্ত সঙ্গে তাদেরকে একটা পাত্রে ঢেলে দেওয়া হয় আর সেটা ঘোরানো হয়, নয়। এই ঘষাঘষিতে তাদের পালিশ হয়। বুঝতে পারছেন? তো আপনি পালিশ হওয়া হিরে হতে চান নাকি ওই রকম ম্যাড়ম্যাড়ে হিরে হতে চান? যদি পালিশ হওয়া চান, হিরে। তাহলে কোথায় যেতে হবে আমাকে সবসময়? কোথায় থাকতে হবে? প্রভুপাদ কি বলছে, কোথায় থাকতে হবে? ভক্ত সঙ্গে প্রভু। হ্যাঁ, ওইখানে। আর ঘষাঘষিটা কি? এইটা ঘষাঘষি কোনটা? যখন ভক্তেরা কথা বলবে, সেটাকে এইভাবে নেবো। কোন ভাবে নেবো? যে হ্যাঁ, ভগবান আমাকে পরীক্ষা করছে, অ্যাকচুয়ালি এই ভক্ত তো অনেক উপকারী ব্যক্তি, আমার আমার মধ্যে যে অহংকার আছে সেইখানেও ঘাটা মারছে, ভগবান ওকে দিয়ে ঘাটা মারাচ্ছে। আমিও ভগবানকে দেখাবো যে আমিও কম তৈরি হইনি। আহ, ঠিক আছে। আর যখন ভগবান এরম দেখে আমাদের মনোভাব ভাব, তখন এরকম করে তালি দেয়। আর ভগবানের পকেটে একটা করে মেডেল আছে, একটা করে মেডেল পরিয়ে দেয়। অনেকগুলো মেডেল হয়ে গেলে সরাসরি গোলক দিই। বুঝতে পারছেন? তার মানে আমরা আর কখন এই সমস্ত জিনিস বুঝতে পারবো? যখন কোনো অপরাধ না করে সুন্দর নাম জপ করে, এই বুদ্ধি আমাদের আয়তার বাইরে, এই ভগবানের বুদ্ধি। ভগবান কখন বুদ্ধি দেবে? যখন, তো তো আমি সেই জন্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেই জন্য কখনো প্রভুজি মাতাজি যদি খুব এক্সপ্রেস গতিতে দুটো, যারা ভগবত ধামে যাওয়ার জন্য দুটো রোড, একটা পূজা প্রতিষ্ঠা রোড, আর একটা হচ্ছে ত্রিনাদপি সুনিচেন রোড। কি দুটো রোড, কে বলবে? কেউ বলুন, দুটো রোডের নাম বলুন। হ্যাঁ, হরিবোল, হরে কৃষ্ণ। একটা হচ্ছে তিনাদপি শুনিছে না, তররপি সহিষ্ণু না, অমানি না মানদে না, কীর্তনীয় সদা অত হরি। বড় রোডের আর নাম তো বলেনি মাতাজি। হ্যাঁ, অতটা নয়, হ্যাঁ, তিনাদপি শুনিছে না, রোড, আর আমাদের দ্বিতীয় তিনের রোডটা থেকেও কি? অদম হতে হবে। দ্বিতীয় রোডটা কি? আর দ্বিতীয়টা বললেন, উম অন্য কেউ বলুন।
দ্বিতীয় রোডটা ভুলে কি? যাচ্ছি। লাভ পূজা পূজা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা। রোড। হ্যাঁ, হ্যাঁ, লাভ ওর পূজা নাম হচ্ছে প্রতিষ্ঠাা। পূজা প্রতিষ্ঠা রোড। এই রোডটায় প্রচুর ট্রাফিক জ্যাম, এ হর্ন দিচ্ছে পূজা প্রতিষ্ঠা রোডে, দুটোই ভগবানের ধামে যাচ্ছে। আর যেটা চেনাদপি সুনিচন রোড, ওটা একদম ফাঁকা, কেউ নেই, শুধু ডিসিশন নিয়ে গাড়িটা ঘুরিয়ে নিলে হলো, চো করে পৌঁছে যাবে কোথায়? কোথায় পৌঁছে যাবেন? কোথায় ভগবত পৌঁছে ধাম। যাবেন? ভগবত আহ, ধাম। তাহলে আপনি কোন রোডে যেতে চান বলুন? আমি হ্যাঁ, দিনাদহি দিনাদহি চীনাদপের নিচে না। কিন্তু কেউ যাচ্ছে না, রাস্তাটা ফাঁকা, সবাই এইখানে জ্যাম করে বসে আছে, একে গালিগালাজ দিচ্ছে, ও ওখান থেকে বেরিয়ে পড়েছে ড্রাইভারের সিট থেকে, এই তুই কেন আগে নিয়ে যাচ্ছিস, ঝগড়া করছে। দেখেছেন তো ট্রাফিক জ্যামে কেরকম ঝগড়া হয়? ওটা হচ্ছে পূজা প্রতিষ্ঠা। আর যে ট্রেনাদপি শুনেছে বুদ্ধিমান, যে সে কোন রোডে যাবে, দেখি গাড়িটাকে বেঁকিয়ে নিয়ে। কিন্তু যেতে পারবো কখন বলুন, কখন যেতে পারবো? যখন আমরা ভক্ত যখন সঙ্গ করবো। যখন ভগবানকে ভালোবাসতে শিখবো। ভগবান 12 অধ্যায়ে কি বলেছে? কারা ভগবানের প্রিয় কে বলবে বলুন? 12 অধ্যায়ে ভগবদ গীতার বইটা বার করে ফেলুন। অদৃষ্ট সর্বভূতানাং वो যাদের মৈত্র ভক্তি করুণ এব চ। ভক্তি যোগে হ্যাঁ, 12 অধ্যায় বই খুলে ফেলুন, একজন কেউ শ্লোকটা পড়ুন, যেখানে ভগবান কি কি গুণ চাইছে আমাদের থেকে। বলবো? হ্যাঁ, বইটা দেখে বলতে হবে। হ্যাঁ, বল। অদৃষ্ট সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী। এতগুলো গুণ, আরো গুণ আছে। বুঝতে হবে যে এই দ্বাদশ অধ্যায় পড়ে বুঝতে হবে যে ভগবান কি চাইছে আমার থেকে। আর আমি যদি ভক্ত চাই, কাল থেকে ভগবান, আজ থেকে আমি এখনো ক্রোধী অহংকারী, কিন্তু তোমাকে খুশি করার জন্য তুমি আমাকে এত কিছু দিচ্ছ, তুমি আমার অক্সিজেন দিচ্ছ, তুমি সকালবেলা খাচ্ছি সেটা পরিপাক করে দিচ্ছ, তুমি আমার গায়ে শক্তি দিচ্ছ, এই যে হাতটা উঠছে, এই যে দেখুন হাত উঠছে, এ কে তুলছে? আমি? কে বলবে? না, না, ভগবান। ভগবান ভগবান করছে। তোলাচ্ছেন তাই আমরা তুলতে পারছি। তার মানে এই যে এই মুহূর্তে অক্সিজেন নিচ্ছে, কে দিচ্ছে অক্সিজেন? ভগবান ভগবান ভগবান। দিচ্ছেন আমাদের। আচ্ছা, যে মানুষটা আমাদের জন্য এত করছে, যার করুণার কোনো শেষ নেই, সে আমাদের তো বেশি কিছু চেয়েছে, আমাদের থেকে বেশি কিছু চেয়েছে? না না প্রভু। প্রভু। এত কম চেয়েছে। আচার্যরা বলছে তো ভগবানকে, ভগবানের ঋণ যা দিচ্ছে চোকানো যাবে না, কমসে কম যেহেতু কারোর এরকম ইরাদা করে নেওয়া উচিত যে ভগবান, তুমি একবার শ্বাস দিচ্ছ, এর জন্য বেঁচে আছি, তোমাকে আমি একটা নাম দেবো, হরে কৃষ্ণ প্রতিশ্বাসে সবিশ্বাসম রামম স্মর দিনে দিনে। আহ, তো এবার তার মানে ভগবানকে আমি দ্বাদশ অধ্যায়ে গীতা কেন পড়বো? কে বলবে? কেন গীতা পড়বো? গীতা পড়ে লেকচার দেওয়ার জন্য পড়বো, নাকি এটা জানার জন্য পড়বো যে ভগবান কি ভালোবাসে? প্রভু জানার জন্য পড়বো। হ্যাঁ, ভগবান কি। প্রভু প্রভু আপনি বললেন যে ভগবানের কাছে কারা পৌঁছাবে, ঠিক আছে, হ্যাঁ, আপনি বললেন তা, সেটাতে 12 অধ্যায়ে তো অনেক অনেক রকম ভাবে ভগবান ব্যাখ্যা করেছেন আর কি, কারা হুম বিশেষ বেশি প্রিয় তাই। হুম তো হুম হুম, এক্সাক্ট আপনি একটা বলে দিন, আমি একটু লিখবো বা সবাই লিখবে, যে হ্যাঁ। কারা ভগবানের কাছে পৌঁছাবে, এক কথায় বলুন। এক কথা হচ্ছে মাতাজি, ওই মহাপ্রভুর কথাই বলতে হবে, আমাদের তো নিজস্ব কথা নেই। মহাপ্রভু বলেছে কিভাবে পৌঁছতে পারবে। হ্যাঁ, কিভাবে পৌঁছতে পারে? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন। ওই ডেস্টিনেশন নিরপরাধের নাম, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এবার বলুন, কেউ যদি বাড়িতে একা চুপচাপ বসে জব করে, আর সে চলে যাবে সহজে? না, সংকীর্তন মানে নিজে করবে, সবাইকে বলে এই তোরাও কর, চলে আয়, দারুণ জিনিস, ফোন করে বলবে, বই 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 নিয়ে বেরিয়ে পড়বে। বুঝতে পারছেন? নাম জপ থাকবে, সবাইকে বলবে তুইও কর, দারুণ জিনিস, তখন আমরা আসছি ভক্ত সঙ্গে গিয়ে। হ্যাঁ, আর ভক্ত সঙ্গে থাকতে থাকতে তবে তো চেক হবে তার নিরাপদ করার ক্ষমতা হিম্মত হয়েছে কিনা, তাই না? একা থাকলে, কেউ না থাকলে চার দেয়ালে অপরাধ করার জায়গা কোথায়? তার তো পালিশ হলো না হিরেটা, বুঝতে পারছেন? ঘষাঘষিটাকে ঘষাঘষিটাকে আহ ওই হিরে তাহলে পালিশ করার জন্য আমাদের সবসময় কোথায় যেতে হবে? খুব তাড়াতাড়ি পালিশ হয়ে
একটা হিরে যদি ভক্ত পড়ে থেকে সংঘ, পালিশ না হয় সেটা কোনোদিন গয়নার ভক্তদের দোকানে মাঝে যাবে সবসময় হ্যাঁ ভক্তদের মাঝে যুক্ত ভক্তের হ্যাঁ সঙ্গে ভক্ত সংঘ। আর ওই ঘষাঘষিটাকে আনন্দের সাথে নিতে হবে, ভালো পালিশ হচ্ছে আজকে, আমাকে ওই ভক্ত দারুণ পালিশ করে দিয়েছে একদম পুরো, একদম হম আমার অহংকারকে একদম পুরো পালিশ করে দিয়েছে। হম আর না হলে কি হবে, সদাচার না থাকলে, আর জানেন, যাদের গুণ যাদের গুণ নিয়ে আপনি বেশি গুণগান করবেন, বড় বেঁচে যাওয়ার একটা বড় উপায় হলে যেখানে যাবেন যে ভক্তকে দেখবেন তার গুণগান, সবাইকে ওর পেছনে তার গুণ বলবেন, তাহলে আপনার লাভ কি? কারুর গুণগান তার করলে কি হয়? কি হয় কারুর তার গুণগান গুণ করলে? ধরুন কারো আমি গুণগান বলবো সুজন সুজন বলবো দেবনাথকে যদি আমি বলি, সুজন দেবনাথ প্রভু রোজ হেসে হেসে মনোসংযোগ সহকারে শোনে, এটা বললে আমার কি লাভ হবে? অন্য কেউ বলুক, কে বলবে? ও বুদ্ধি করে বলতে ও হবে কিন্তু। তবু ওর হ্যাঁ আরো আগ্রহ বেড়ে যাবে, ওর আরো হ্যাঁ আগ্রহ বেড়ে যাবে। হ্যাঁ ওকে যদি বলি ওরা আগ্রহ বেড়ে যায়, আমার কি লাভ হবে? ওর তো হরে আগ্রহ কৃষ্ণ, বেড়ে ওর গেল। গুণ, হরে কৃষ্ণ, হরে হ্যাঁ কৃষ্ণ, ওর গুণটা আমার মধ্যে এসে যাবে। হ্যাঁ যেটা রিনাদিও বলতে চাইছিল ওই একই জিনিস, ওর গুণটা দেখুন, গুণ পাওয়ার জন্য কত এই এক, যার গুণ দেখবেন, আচ্ছা কারুর দোষ দেখলে তাহলে কি প্রবলেম হবে, কে বুদ্ধি করে বলবে? নতুন লোক কেউ তাহলে বলবে। ওর দোষ, তার ওর দোষ আমার। বুঝতে অপরাধ পারছেন হবে। তার মানে কত ডেঞ্জারাস, বুঝতে পারছেন? গিয়ে জানিস ওই ভক্তটা কি করেছে, তুই শুনিস রে, এটা বলা মানে কি বলুন? তার দোষ আমি। আহ তার দোষ আমার মধ্যে চলে আসবে। আর সবার গুণ দেখবেন, বাস তাহলে সদাচার পালন হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ থেকে বেঁচে যাবেন, ভগবান প্রসন্ন হবে, গুরু পরম্পরা প্রসন্ন হবে, অনেক সহজ রাস্তা। তো আজকে আমরা এখানেই বিরতি রাখবো, যদি কারোর কোনো অ্যাড করার থাকে বা কোনো প্র্যাকটিক্যাল প্রশ্ন থাকে সংক্ষেপে বলবেন, যাতে আমি চাইছি এই এখন অব্দি কেউ বলেননি সে কেউ বলুন, যারা যারা প্রভুজি মাতাজি তিনি কিছু বলুন, তার কোনো আহ এক কথায় যে হ্যাঁ প্রভু এইটা খুব ভালো জিনিস, এটা 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 বোঝা যাচ্ছে না, এই স্থিতিতে কি করব, এরকম খুব ইম্পর্টেন্ট। প্রভুজি মাতাজি, মাতাজি আপনি উত্তরটা পেয়েছেন, কোনটা করলে ভগবত ধামে একদম এক্সপ্রেস গতিতে চলে যাব? হ্যাঁ আপনি প্রভু। প্রশ্ন করেছিলেন না হ্যাঁ আমাদের? হ্যাঁ হ্যাঁ এটা ওই যে এটা- সকল হ্যাঁ ভক্তদের সঙ্গে সংকীর্তন করতে হবে নিরপরাধে, নাম নিয়ে আমরা বাস, ভগবানের কাছে ফিরে যাবো। মহাপ্রভুর কনস্ট্যান্ট থিম, খুব সামান্য, অত্যন্ত অল্প, মহাপ্রভুর বেশি কোনো এক্সপেকটেশন নেই মাতাজি, আর আমরা গোল্ডেন চান্স পেয়ে গেছি, একবার হাত থেকে এত কাছাকাছি কোনোদিন আসেনি। কতবার যে 84 লক্ষ, রাধানাথ মহারাজ বলে একজন এসছে, আর সেই জানে মহারাজ সামনে বলা যাবে না কোনো বৈষ্ণব, খুব মাথা খাটিয়ে এমন বলছে, কিন্তু সেটা একটা কমপ্লেন, মহারাজ বুঝতে পেরে গেছে। মহারাজ সরাসরি বললো, জানো তুমি এই বৈষ্ণবদের সঙ্গে আসার জন্য কত প্রার্থনা করেছো, আর কত কোটি কোটি জন্মের পর তুমি এইটা সুযোগটা পেয়েছো। হ্যাঁ তো এই সুযোগটাকে হরে কৃষ্ণ। হাতছাড়া করো না, খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা সবাই মার খেয়ে যাই, আমি বলা খুব সোজা মাতাজি, আমি বলছি কেউ বাঁচতে পারবে না এর থেকে। হুম, কিন্তু হ্যাঁ, গুরু বৈষ্ণবের কৃপা কেউ যদি সিরিয়াস হয়, তীব্রেন ভক্তি যেগুলো, তীব্র করে ভক্তি না করলে আমরা হাজার ক্লাস শুনবো, হাজার নিজে উত্তর দেবো, তার উপর প্রেজেন্টেশনও দেবো, কিন্তু লক খুলবে না। ভক্তিতীর্থ মহারাজ, হিজ হোলিনেস ভক্তিতীর্থ মহারাজ, আপনারা কারা হয়তো শুনে থাকবেন, অত্যন্ত ছিল প্রভুপাদের প্রিয় শিষ্য। তিনি ক্যান্সারে মারা গিয়েছিলেন, তিনি মৃত্যুর আগে অনেক লেকচার দিয়েছেন, তার মধ্যে একটা বলেছিলেন যে জানবে গোলক বৃন্দাবনে তোমার যে ঘরটা, সেই ঘরের চাবি তুমি যার সামনে দাঁড়িয়েছো তার পকেটে আছে, সবার পকেটে আছে। হরে কৃষ্ণ, আয় বাপু। চিন্তা হরে কৃষ্ণ। চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, কথাটা ভালো করে ঠান্ডা মাথায় বিবেচনা করুন, যে বৈষ্ণবের সঙ্গে আপনি আদান প্রদান করছেন তার পকেটে আপনার কি আছে? কেউ চাবি। বলুন, বলো। কোথাকার চাবি? গোলক বৃন্দাবনের চাবি। হ্যাঁ ভগবত ধামের চাবি। ভেবে দেখুন এবার। যাই হোক, আমরা প্রভুজি আমাদের সুরেশ্বর মাধব প্রভু থেকে কিছু করবো, মাধব প্রভু একটু আপনি যোগ করুন দু একটা পয়েন্ট আমাদের সকলের জন্য প্লিজ।
আমি কি আপু সব বলে ফেলছেন তো। সেটা হচ্ছে শুনতেছি আর চিন্তা হচ্ছে প্র্যাকটিক্যাল অনেক কঠিন। কৃষ্ণ প্রভু। প্রভু কিছু বলুক, তারপরে আমরা। প্রভু বলুন, বলুন সুরেশ প্রভু বলুন। আমি এখন থেকে মানে আমি যতটুকু এখন এখন যতটা চিন্তা করি আর কি বা যতটুকু বুঝি, কম কথা বলতে হবে। হুম, আর হচ্ছে যত কম কথা বলা যায়, উম, যত নিজের দোষগুলো ত্রুটিগুলো দেখা যায় এই জিনিস। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যে এটা যদি কেউ করতে পারে সে, তাহলে হুম, যদি করতে পারে যে যে না আমার আজকে আজকে যে আমার দিনটা এটা আমার হুম, জন্য শেষ লাস্ট দিন, হুম, এ আর কোনো হুম, অপরাধী করবে না। হুম, খুব ভালো পয়েন্ট। আসলে হ্যাঁ। কেউ ইচ্ছে করে করে না, কারণ সত্য রজ তম গুণের প্রভাবে পড়ে। হুম, এটা যদি কেউ তার যদি সে নেগেটিভ পজিটিভ দেখে, যেহেতু হুম, রজ তম গুণের প্রভাবে আছে, আমি কি হুম, করি, আমি ওকে ওকে ওর জন্য একটু প্রার্থনা করি, বাস আমি এখান থেকে বেরিয়ে যাই। হুম, একটা ঘটনা, হুম, প্র্যাকটিক্যাল একটা ঘটনা আমি বলি। হুম, একটা ভক্ত মন্দিরে আসছে, আমাদের হুম, গ্রুপে এখানে হুম, ক্লাস আছে। হুম, উনি উনি একবার আসছে, আসার পরে আমাদের আরেকটা মন্দির আছে ওইটাতে গেছে। আস্তে আস্তে হুম, 10টা বেজে গেছে, আমি তো ঘুমাই গেলাম। হুম, আমিও ভুলে গেছি আসলে উনি যে আবার আসবে বলছে সেটা আমিও ভুলে গেছি। হুম, উনি কি করলো, ওই মন্দির থেকে তো আরেক জায়গায় গেল, এখান থেকে আস্তে আস্তে 10টা বেজে গেছে। যখন হুম, আসছে গেটের সামনে ওনাকে বলছে আপনি চিনি না, আপনি ফোন করেন। আমাকে হুম, ফোন করছে, আমার ফোনটা তো বন্ধ। হুম, করে বন্ধ না, আমার ফোনটা তো মানে যখন ঘুমায় ফোন অন। হুম, হুম, যদি দেখি যে কোনো বেশি কাজ থাকে তখন নিজের কাছে রাখে, আবার অনেক সময় সেটা আরেক হুম, জায়গায় দিই। তখন হুম, কি হলো, আমি তো ফোন দিচ্ছি, আমি তো ঘুমিয়ে গেলাম। তো হুম, উনি কি করলো, এই ফোন দিচ্ছে পারছে না তো, আর আর কিছু ভক্ত একটু সমালোচনা করছে। হুম, কিছু ভক্ত যখন সমালোচনা করতেছে, উনি সমালোচনা সামান্য একটু সময় নেয়, সোজা আবার চলে গেছে, গেছে হুম, কিনা আর দাঁড়ায়নি। হুম, পরের দিন উনি যখন আসছে যে প্রভু আমি তো আসছিলাম, আপনি ঘুমিয়ে গেছেন। হুম, উনি বলবো যে আমি আসলে কয়েকটা ভক্ত কিছু নিয়ে শুনে আমি চলে গেলাম, আমি বুঝলাম আমাদের ভক্তটা অনেক উন্নত, যে হুম, সামান্য একটু দেখতেছে এখান থেকে যে চলে গেছে, এটা যে ওর জন্য অনেক বড় মহৎ কাজ, সেবা করছে, ঠিক আছে। হুম, আর যারা হুম, করছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করলাম, ডেকে জিজ্ঞেস করে আমি তাদেরকে প্রথমে বললাম যে দেখো আজকে আমি ভুল করছি, কালকে তুমি ভুল করবে, ঠিক আছে। হুম, তুমি যে হুম, ভুলটা করছো রজতম গুণের প্রভাবে, তোমার ইচ্ছাগত ভাবে তুমি করো না। হুম, হুম, এটা বুঝে ফেলছে, সঙ্গে সঙ্গে হুম, আমি বলার আগে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছি। হুম, হুম, কি হুম, বুঝে হুম, যাচ্ছে, অনেক হুম, সময় ধৈর্যটা প্রচুর পরিমাণে প্রয়োজন। হুম, এক হুম, না থাকলে কৃষ্ণ ভগবানের হুম, কৃষ্ণ, হুম, হুম, সেটাই বলবো। আমরা যদি এটা যদি ভাবি যে আজকে আমার জন্য স্পেশাল দিন, আমি হুম, কারো চরণে অপরাধ করবো না, আমি নিজেকে কি, হুম, তাহলে সে ঠিক। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আর ওইগুলো মনে রাখার দরকার। প্রভু যেটা বললেন যে আহ, তো এগুলো খুব জরুরি, ধৈর্যের দরকার। আহ, কিন্তু সব আসবে ভক্ত সঙ্গে, নিরাপদে হরিনাম, প্রচুর শক্তি আছে মহাপ্রভু। এ সমস্ত মহাপ্রভুর পকেটে, আমাদের শুদ্ধ শিল প্রভুপাদের পকেটে সব গুণ তারা দেবে, আমরা অর্জন করতে পারবো না কখনো। তারা প্রসন্ন হয়ে দেবে যখন আমরা প্রয়াস করবো। তো আমরা তাহলে, প্রভু তাহলে এখানে আমরা বিরতি রাখবো কি? 7:30 বাজে তো। প্রভুজি ফোনে আছে, যাই হোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। সুরেশ্বর মাধব প্রভুর কাছে আমার একটা প্রশ্ন। আপনি যেটা বললেন যে আজকের দিনটাই আমার শেষ দিন, এইটা ভাবতে হবে। তো আমরা আমাদের এরকম নেচার যে আমরা ওই কথাটা যদি ভাবতে থাকি একসময় সেটা ক্যাজুয়াল হয়ে যাবে। প্রত্যেক দিন গুরুত্ব দিয়ে কিভাবে এই কথাটা আমরা ভাবতে পারি? প্রত্যেকদিন গুরুত্ব সহকারে বাস্তবায়ন কয়েকটা জিনিস আছে, যেমন গুরু গুরু মহারাজ, আপনি শ্রী গুরু চরণ পদ্ম মঙ্গল আরতি করছেন, তারপরে আপনি জপ করছেন, গুরু আরতি করছেন। কারণ একটা জিনিসের সাথে অনেক কিছু মানে সংযুক্ত আছে আপনার, মানে ওই ভাবটা তার সব সময় আসবে না, এবং ওইটা আসার জন্য ওইটার সাথে আরো কিছু জিনিস যুক্ত আছে। ঠিক আছে, যেমন আমি আপনাকে বলি, সকালে এক ধরনের, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে, সকালে সাধারণ ভোজনটা করলে এক ধরনের, দুপুর হতে হতে আবার মনটা আরেক ধরনের হয়ে যায়, আবার রাত হতে হতে আরেক ধরনের হয়ে যায়। এটা আমি জানি না প্র্যাকটিক্যাল আপনাদের আমি জানি না। আমি হুম এটা মানে খুব চিন্তা করে দেখছি, মানে কিভাবে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। আর একে যে ধরে রাখাটা অনেক কঠিন, মানে খুব ডেঞ্জারাস। ওই যে প্রবাদ লেখছে না, যে ভক্তিটা যে কুরের মতো একটু 19-20 হলে কেটে যাবে, সেটাই হচ্ছে আসলে। কিন্তু সিরিয়াস ভাবে যদি না থাকি, তারপরে সিরিয়াস ভাবে যদি আমরা যেগুলো করছি সকাল থেকে সেশনটা, এই যে সিরিয়াস ভাবে না নেয়, হুম সেজন্য মাতাজিকে যেটা বললো, আমি আপনাকে বলছি ঠিকই, আমার মাঝে মাঝে এরকম হয়ে যায়, 4-5 দিন ঠিক থাকে, এরপর আবার কি। না, আমরা তো একটা জনে না, তো অনেকগুলো জনে ঘুরে আসছি তো, তারপরে চেষ্টা চালিয়ে যেতে হবে। গাছে লেগে থাকলে আমটা পাকবেই, গাছ থেকে যদি হুম কেটে হুম পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। হুম। খুব ভালো পয়েন্ট, সবাই এটা মনে রাখবে না। আমার তো দারুণ লাগলো। আমের শুধু যোগ্যতা গাছে লেগে থাকে, তাহলে পাকবেই। দারুণ কথা। এখানে অনেকটা সবাই দিন লিখে নিন এটা। হুম আপনাকে আপনাকে দিলও মারবে, আবার অনেকে বাঁশ দিয়ে বাড়িও মারবে। আপনি যদি গুরুদেব প্রভুপাদ বৈষ্ণবদের বলা সহজ করে অনেক কঠিন আছে। হুম। আচ্ছা, একটা প্রশ্ন করব, কে বলবে দীক্ষা হয়ে গেছে মন্দিরে আর যাওয়ার দরকার নেই, মানে আমের গাছে লেগে থাকা নাকি আম পড়ে যাওয়া? নিজে বলে আর গাছের দরকার নেই, কে বলবে এই আম উদাহরণ? পড়ে যাওয়া। আর না, পাকবে সেই আম আম। গাছে লেগে থাকা। কৃষ্ণ আহ প্রভু একা লেগে থাকে। গাছে লেগে থাকলে তবে সেটা পাকবে, আর আহ আমরাও যদি লেগে থাকি, না, যে কোনো লেগে দীক্ষা হবার লেগে পরও থাক, যদি আমরা। লেগে থাকতে হবে। লেগে থাকা মানে আমি না না, বাড়িতে বসে বসে লেগে থাকবো না, প্রভু গাছে লেগে বললেন যে থাকতে হবে। প্রভু বললেন যে আমরা মন্দিরে যাওয়া বন্ধ করলাম, তাই বললেন না? হ্যাঁ, এটা না, কিসের আমার দীক্ষা এক্সাম্পল? হয়ে গেছে আর আমি মন্দিরে অত যাওয়ার মন্দিরে দরকার নেই। যাব না সেই মানে আমরা মনে গাছ থেকে পড়ে গেলাম, আহ মানে আমাদের অধঃপতন। ও আর না না, পাকবে না। প্রভু প্রভুকে যেটা বলবো যে প্রভু, আমি এখানে গ্রুপের কথা বলি, এখানে না, এই যে আমাদের আমি দেখছি যে এই মানে এই ছাত্রছাত্রী গুলো যখন ক্লাসের কথা বাদ দেন, অনেক দূর আছে মন্দির, অনেক দূর, দীক্ষা নেওয়ার পরে ক্লাস বন্ধ করে দিছে, মানে মানে ক্লাস বন্ধ করে দিছে। আমি দেখতেছি ও জড়জাগতিক ভাবে অনেক কষ্ট পাচ্ছে। আমি হ্যাঁ প্রভুকে বুঝতে পারছি, মানে ও হ্যাঁ হ্যাঁ। ও টাকা পয়সার জন্য ভক্ত হুম সঙ্গটাকে এত গুরুত্ব দেয়নি, টাকা পয়সাটাকে বেশি গুরুত্ব দিয়েছে। এখন হুম কৃষ্ণকে কি করছে, এমন দূরে সরে নিয়ে গেছে ভক্ত সঙ্গ হুম থেকে, অনেক দূর হুম পর্যন্ত চলে গেছে। হুম আর হুম। সেকেন্ড জিনিস হচ্ছে, একটু আহ, একটু মাইক গুলো বন্ধ রাখুন, খুব সুন্দর ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটু বন্ধ রাখুন তো প্লিজ। ও, যেটা দেখলাম প্রভু, মানে হুম আমি কৃষ্ণ আসলে, আমি যতটুকু দেখতেছি কৃষ্ণ হুম বৈষ্ণবরা অনেক দয়ালু। হুম তো সে তারপরেও যদি বুঝতে না পারে, দেখছি হুম যে অনেকে আমাদের এই গ্রুপে অনেকে দীক্ষা হয়েছে, দীক্ষা হওয়ার পরে হুম ও চিন্তা করতেছে যে এখন হয়ে গেছে বাস শেষে আমার আর কি, কিন্তু তাকে হুম মায়া অন্যভাবে বুঝাচ্ছে। হুম। এবং কি আহ হুম প্রভু, তারা যাতে সংশোধন থাকে, তারা যাতে সঠিক থাকে, হুম তাদের জন্য দীক্ষা তো একটা আছে, দীক্ষার পর একটা ফাইল তাদেরকে দেওয়া হয়। কিন্তু হুম আমরা যা করি আমরা আমরা যা করি সাপ্তাহিক আমাদের যে হুম কার্যক্রম, এগুলো যদি আমরা হুম বুঝতাম, হুম এত কিছু করার পরও হুম ওগুলো হৃদয়ে কি কোনো কম্পিত নেই, করা যাবে। হুম হুম।
খুব আপনি ইম্পর্টেন্ট। আপনি ওই মহারাজের একটা লেকচার বোধহয় শুনছেন, আমাদের শ্রীশ্রীমৎ হুম ভক্তি পরিব্রাজক মহারাজ। হুম মহারাজের হুম সাথে হুম ট্রেনে যাচ্ছিল, হুম একটা দীক্ষিত ভক্ত বসছে। হুম তো মহারাজ, সরি, মহারাজ ওই গল্পটা বলছিল আর কি। তো হুম একজন মহারাজ ওকে জিজ্ঞেস, তুমি তোমার তুমি কি মঙ্গল আরতি করো? বলে, আমার হুম দীক্ষা হয়ে গেছে। তুমি কি জব করো? আমার দীক্ষা হয়ে গেছে। যেটাই জিজ্ঞেস করে বলে যে দীক্ষা হয়ে গেছে। হুম হ্যাঁ, তো দীক্ষা হয়ে গেছে মানে এটার মাধ্যমে বোঝা যাচ্ছে, মানে দীক্ষা হয়ে গেছে মানে এখন আমার আর কিছু লাগবে না, আমি এখন একজন শুদ্ধ হুম পুরুষ। হুম এটা ভুলে যায় যে দীক্ষা মানে শুরু। হুম হুম এক্স্যাক্টলি, দীক্ষা মানে শুরু ভক্তি জীবনের, অফিসিয়াল শুরু। হুম, খুব ইম্পর্টেন্ট। মানে আমি সেদিন একজনকে বলছিলাম, জানি না আমার মানে বলাটা ঠিক হলো কিনা, যে আপনি যদি অনুমতি দেন বলি, বলবো? বলুন বলুন। আমি সেদিন একজনকে বলছিলাম, জাস্ট আসলে আমাদের, আমরা ভক্তরা আমরা মনে করি যে দীক্ষা হলে আমরা সবকিছু থেকে দূরে সরে যাই, ভাবি বোধহয় আমরা অনেক কিছু শিখে গেছি, জেনে গেছি, আমাদেরকে গুরু মহারাজ কৃপা করে দিয়েছে, বাস আমার শেষ, ভক্তি জীবনে আমি একদম উপরে উঠে গেছি, আমার দুটো হাত দুটো পা ডানা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, আমি অনেক বেশি কিছু লাভ করে ফেলেছি। আসলে দীক্ষাটা যে আহ, কিছুই না, জাস্ট আমাদের স্কুলে এন্ট্রি পাওয়ার মতো। স্কুলে, এই যে একটু আগে বললাম না, স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা দিয়েছি, সেখানে আমাকে স্কুল অ্যাডমিনিস্ট্রেটর তারা আমাকে চান্স দিয়েছে স্কুলে ভর্তি হওয়ার জন্য। এখানে গুরুদেবও তাই, তিনি আমাকে এই যে ভক্তি জীবনের জন্য যা কিছু এতদিন ধরে অনুশীলন করছিলাম, আমরা দীক্ষা পরীক্ষা মানে কি, সেই স্কুলে ভর্তির মতো পরীক্ষাটা দেওয়া। এতদিন ধরে আমরা অনুশীলন করেছি, এবারে গুরু মহারাজ আমাদের কৃপা করলেন, পারমার্থিক ভাবে এবারে আমার ভক্তি জীবনটা স্টার্ট হলো। এবারে আমরা স্কুলে পড়ার মতো, রোজ যদি স্কুলে না যাই, ঠিক মতো যদি না ক্লাস করি, তাই না, তাহলে কিভাবে আমরা একটু একটু করে অনেক উঁচু ক্লাসে উঠতে পারবো, তাই না? সেরকম আমাদের দীক্ষা হলো, স্কুলে ভর্তি হলাম, কিন্তু আমরা ক্লাস করলাম না, তাই না, আমরা আহ, কোনো ক্লাসে আর উত্তীর্ণই হতে পারলাম না, ওখানে আমাদের শিক্ষা থেমে গেল, তাই না? এটা আমার মনে হয়। ঠিক আছে, তাহলে তাহলে প্রভু আজকে বিরতি নেব। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা হ্যাঁ, পঞ্চা কল্পতরুশ্চ। সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভু, হ্যাঁ আপনার বলুন। বন্ধ কি বেড়ে থাকে যে, ফ্রাইডে না সানডে? আহ শনি শনি রবি দুদিন ছুটি থাকে, এখানে কংগ্রিগেশনের প্রোগ্রামও থাকে অবশ্য। না, শনিবার ওই আমাদের যে ওই যে দুপুরে যে আমাদের ভক্তরা যায় ওইখানে জায়গা নিছে, ওটা একটা গ্রুপ আছে, তো ওইখানে একদিন ক্লাস দিলে ভালো হতো। সঙ্গ সঙ্গ একসাথে থাকার সঙ্গের ব্যাপারে একটু আচ্ছা, রেডি করে আমাকে জানাবেন। দুপুরের টাইম হলে ভালো হয়। যে কোনো দিন ঠিক দিতে আছে, পারেন, শনিবার বা রবিবার দুপুরে, বাংলাদেশ ঠিক, সময় হচ্ছে 3:30। আপনার এখানে আচ্ছা, বাজবে হচ্ছে ডেটটা 3:30 হলে 1:30, হ্যাঁ, একটু ঠিক জানাবেন। আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে ভক্তদের মানে আমরা একসাথে যে থাকার গুরুত্বটা, এটার হুম উপরে হুম, আমি একটা ক্লাস তৈরি করবো। ঠিক আছে, ঠিক আছে, হরি বল, হরে কৃষ্ণ।